এটা সবাই বের করো, আমারও বের করতে হবে। এটা কি মুখে মুখে আমরা অ্যান্সার বের করবো, এটা যেটা আমরা রেগুলার করে থাকি। তাহলে কত হবে এর অ্যান্সার? ওদিকে আমাদের 3 3 5 15, 7 15 105, 7 15 105। ঠিক আছে, না না দরজা দিয়ে যা, পাচ্ছি না আমি এখন যেতে। 5 7 35, 3 5 15, 15 7 15 105, 105 আর এদিকে 22। 105কে যদি আমরা 22 দিয়ে ভাগ দিই, তাহলে 22 দিয়ে 5 বারে যাচ্ছে 110, যাবে না? তাহলে 4 বারে হবে আমার, 4 বারে 22, 88 থাকবে কত? 12 আর 5 17, 17 আবার 22 দিয়ে যাচ্ছে না, পয়েন্ট দিয়ে আমি একটা শূন্য নেব, তাহলে 170। 170কে 22 দিয়ে আমার কত যাবে? 170কে যদি দেখি 20 দিয়ে 8, 8 দুগুণে 22, 8 দুগুণে 16, 160, আর 8 দুগুণে 16, 170, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 4.8 আমার অ্যান্সার থাকবে অ্যাপ্রক্সিমেটলি, বা 75 এরকম, 4.7, সেটা কোনো অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে যখন ভিডিওটা আমি আপলোড করব, কি ভিডিওটা আমরা রেগুলার আপলোড করে থাকি, আজকে যখন আপলোড করব তখন মোটামুটি রাত্রির এখন কটা, 6টা বাজে, 8টা 8:30 বেজে যাবে। যাই হোক, কিন্তু আমাদের এটা কন্টিনিউ রাখতে হবে রেগুলার, ঠিক আছে? আজকে 3 তারিখ এবং আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আজকে করব আমরা 14টা অঙ্ক। কিসের? এসএসসি, রাইট? আমরা করব এসএসসির অঙ্ক, এসএসসি জিডির অঙ্ক, এসএসসি জিডির অঙ্ক, ঠিক আছে? দেখি আমরা ফার্স্ট অঙ্ক কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে একজন দোকানদার দেখতে পান যে তিনি যখন এক ধরনের চাল প্রতি কেজি 50 টাকা বিক্রি করেন, এক ধরনের চাল প্রতি কেজি 50 টাকা বিক্রি করেন, তখন তিনি 20% ক্ষতি হয়। যখন তিনি প্রতি কেজি 72 টাকায় অন্য ধরনের চাল বিক্রি করেন, 2 ধরনের চাল আছে, তখন 20% লাভ হয়। যদি সে সেগুলোকে 3:2 অনুপাতে মিশ্রিত করে এবং মিশ্রণটি 64 টাকায় বিক্রি করে, মানে 64 টাকায় বিক্রি করে, তাহলে সামগ্রীর লাভের কত শতাংশ? এটা কি একটু ক্যালকুলেটিভ এবং অনেক কিছু ডেটা দিয়েছে আমাদের। তা সবার ফার্স্টে যেহেতু বলছে 50 টাকা বিক্রি করছে, আমাদের একরকম চাল আছে আর একরকম 2 রকম চাল আছে, সেটা 50 টাকায়, ফার্স্টেরটা 50 টাকা বিক্রি করছে, সেটা করে তার কত হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে। মানে কি, যেটা আছে সেটা 80%, আর আমাদের 100%-এর দাম বের করতে হবে, যেটা দিয়েছে 50 টাকাটা 80%, 100%-এর দাম বের করতে হবে। আর সেকেন্ড পরে কি বলছে যে 72 টাকায় অন্য ধরনের চাকরি 20% লাভ হচ্ছে, তাহলে যে সেকেন্ড পার্সেন্ট যেটা 72 টাকায় বিক্রি করছে সেটা 20% লাভ হচ্ছে, মানে কত? 120% দাম, আমাকে 100%-এর দাম বের করতে হবে। তো এইবার যখন আমরা কাটবো, পার্সেন্ট দিয়ে পার্সেন্ট কাটবো, শূন্য দিয়ে শূন্য, এবং 8 দিয়ে কাটলে এদিকে 4 আসছে, এদিকে 5 আসছে, 4 দিয়ে কাটলে আমার এদিকে আসছে হচ্ছে 12.5, 5 বারং 60, আর 5 বার 0.5 মানে 2.5, মানে 62.5, 62.5। তাহলে এটা কি আমার 100%-এর দাম বের হলো। আমার কিসের 100%? ফার্স্ট কেজি, মানে এই যে ফার্স্ট যে চালটা সেটার 1 কিলোর দাম আমার 62 টাকা, আর নেক্সট যে একটা নেক্সট আছে যেটা 72% প্রফিট হচ্ছে, সেটা যখন করব, তাহলে এদিকে কি 6 আর এদিকে 5 বেরাবে, 6 দিয়ে 5 বারং 60, 6 বারং 72, 5 বারং 60, তাহলে এটার দাম কত? 60 টাকা। তাহলে সেকেন্ড যে চালটা আছে সেটার দাম 60 টাকা, ফার্স্ট চালটার দাম কত বেরোলো? 62 টাকা, 62 টাকা 50 পয়সা। এবার কি বলছে, এই চালকে 2:3 অনুপাতে মেশাচ্ছে, এটা 3:2, 3:2 অনুপাতে মেশাচ্ছে,
3:2 অনুপাতে যখন মেশাবে তাহলে কি এটা 3 কেজি থাকছে, এটা 2 কেজি থাকছে, এটা 3 কেজির দাম কত, এটা 3 কেজির দাম আর এটা 2 কেজির দাম আমার টোটাল প্লাস করতে হবে। তাহলে আমি কি করে প্লাস করব? 3 6 18, 180 টাকা, আর এদিকে কত, 6 2 12, 120 টাকা। টোটাল যত চাল আছে, টোটাল চালটাকে আমি যোগ করছি, মানে এটা 3 কিলো নিচ্ছি, এটা 2 কিলো নিচ্ছি, টোটাল টাকাটা আমার যোগ করতে হবে। তাহলে টোটাল আমার 5 কিলো হবে, টোটাল 5 কিলোর দাম আমি বের করছি। তাহলে 3 6 18, আর এদিকে হচ্ছে 3 2 6 আর হচ্ছে 7.5 টাকা, 7.5 টাকা, 7.5 টাকা। তাহলে কত হচ্ছে আমার 307.5, 307.5। এই টাকাটা আমার কত কিলো চালের দাম, 5 কিলো চালের দাম, 3 আর 2 5 কিলো চালের দাম। তা 5 কিলো চালের দাম হলে 1 কিলো চালের দাম কত আসছে, 1 কিলো চালের দাম হচ্ছে 506 দিয়ে কাটা যাবে, 61 দিয়ে কাটা যাবে, 6 থাকবে হচ্ছে আমার 0.5, 3, 61.3 5 15, 61.3 টাকা। ঠিক, সে বেচছে ক টাকায়? তাহলে এইটা আমার কি 5 কিলো চালের 1 কিলোর দাম বেরালো। মানে এই দুটো মিশাচ্ছি, যখন আমি রেশিও অনুপাতে মিশাচ্ছি, তখন মিশিয়ে যে আমার টোটাল চালটা হচ্ছে, সেই চালটার দাম আমার বেরাচ্ছে 61.3 টাকা, কিন্তু আমাকে বেচছি কত টাকায়, 64 টাকায়। তাহলে কত টাকা বেশিতে বেচছি আমি, 61.3 টাকার থেকে আমি ইয়ে করে আমি বেচছি ক টাকায় অ্যাপ্রক্সিমেটলি, আরো এদিকে হচ্ছে 2, ওদিকে 2, তো 2.7 টাকা আমার বেশি লাগছে, প্রফিট হচ্ছে, যেহেতু আমি 64 টাকায় বেচছি। তাহলে সেটা 100তে কত হচ্ছে, 100তে কত, এটা করলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। একটু ক্যালকুলেটিভ দিয়েছে, পুরো সিস্টেম করে দিয়েছে। আচ্ছা, পয়েন্ট দিয়ে পয়েন্ট কেটে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখব, সামগ্রিক দর বিক্রি করে তার সামগ্রিক লাভের কত পার্সেন্ট লাভ হচ্ছে। যদি না, কোথাও আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, 3 6 18, 180 টাকা, 3 2 6 আর 7.5 টাকা, ঠিক আছে। তাহলে 180, 300 7.5 টাকা, এটা কত, 5,000 দাম, 5 6 30 আর 1 61, 61.6 7 15, 3 5 15, 61.3, ঠিক আছে। 61.3 হলে 27 পয়েন্ট, 27 পয়েন্ট। তাহলে এটাকে আমার ভাগ তো যাওয়ার কথা, কেন হচ্ছে না, কিধর মে বলতি কিয়া রে দাদা হো। আচ্ছা, 5 বারং 60, 60, 100%-এর দাম কত, 4 দিয়ে 15.5, ঠিক আছে, 15.25, 15.5 না, 12.5, 25, 12.5, ঠিক আছে। 5 বারং 60, 2, 3.2 অনুপাতে মিশাচ্ছে, কত অনুপাতে মিশাচ্ছে, 3.3:2 অনুপাতে মিশাচ্ছে, 3:2 অনুপাতে মিশাচ্ছে, ঠিক আছে। এটা 3:2 অনুপাতে মিশালে 3 6 18, 180, 3 2 6, 6 টাকা, আর 3 7 টাকা, ঠিক আছে। 6 2 120, তাহলে 0.75, আর 2 10 আর 1 3। তাহলে এটা 5 কিলোর দাম, 1 কিলোর দাম কত, 5 দিয়ে যখন কাটবো, 5 6 30, 1 15 5, ঠিক আছে। তাহলে এখানে ভুল যাবে কেন, 27 দিয়ে যখন 600 দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 27 দিয়ে যখন কাটবো, তাহলে আমার এখানে যদি এত টাকা হয়, তাহলে আমার 6.1 হচ্ছে 1%, 10%-এর টাকা, 10% টাকা হচ্ছে আমার, না, 61 টাকা হচ্ছে 10%, 61 টাকা, 61 টাকা হচ্ছে আমার 10%। তাহলে আমার 5% কত, 61 টাকা যদি আমার 10% হয়, 61.3, তাহলে 5% কত হবে, 30, 30.5 টাকা, 30.5 টাকা, তার থেকে একটু কম, 5% আর একটু কম, ঠিকই আছে। আমার ক্যালকুলেশন করতে হবে এখানে, ক্যালকুলেশনটা জোরদার দিয়েছে ক্যালকুলেশন, এখানে কাটাকুটিটা। এটাই আমার কত করলে আসবে, অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে অ্যারাউন্ড 27 দিয়ে 27 এককে 27 এককে 27 দুগুনি যাবে 50, 27 দুগুনি
কত 54 থাকছে আমার 4 6 7 73, তাহলে 3 27 81, 3 27, তাহলে 3 হবে না, 2 যাবে 22, 22 দিয়ে অ্যাপ্রক্সিমেটলি যদি এখন 22 পয়েন্ট সামথিং হয়, তাহলে 22 দিয়ে আমার কাটলে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে 4, 4-এর একটু কম কিন্তু 5 হবে না, 5 দিয়ে 110 হয়ে যাচ্ছে, মানে 4 আর 5-এর মাঝখানে, 4 আর 5-এর মাঝখানে আমার অপশন কত আছে, 4 4.5 আর 4.1, 4.1 যদি দিই তাহলে 4 দিয়ে 4.5 আমার অ্যান্সার হবে, 4.5, কারণ 88 আর 11 হাফ, তাহলে কত হচ্ছে 99, 99 অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আমার কত, অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন বি না অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ দিয়েছে, ক্যালকুলেশন দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, একটা কোশ্চেন করতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেল, কিন্তু 11 মিনিট এত টাইম দিলে হবে না একটা কোশ্চেন করতে। কি ব্যাপার, কাটাকুটি যাচ্ছে না কেন, এটা যে ও 1 দশমিক স্থানে দিয়েছে, আমি জাস্ট মাথার বাইরে বেড়ে গেছে, ঝামেলা। আচ্ছা নেক্সট কি বলছে, রোহিত তার আয়ের 20% সঞ্চয় করে, রোহিত তার আয়ের 20 সঞ্চয় করে, তাহলে তার যদি আয় হয়, আয় ইকুয়াল টু তার যে ব্যয় প্লাস তার সঞ্চয়, সঞ্চয়। এবার আয় যদি আমি 100 ধরি, তাহলে কি বলছে 20% যদি সঞ্চয় করে, তাহলে 80 সে ব্যয় করে, 20 সঞ্চয় করে, 100 টাকার মধ্যে 20 সঞ্চয় করছে। কি বলছে তার খরচ 12.1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8, 1/8 এর ফ্র্যাকশন ভ্যালু, তাহলে 8-এ কি এর কি বলছে তার 12%, 12.1 বৃদ্ধি পাচ্ছে, মানে 8-এর থেকে 9 হচ্ছে কত ব্যয়, ব্যয় খরচ, ব্যয় বা খরচ, খরচ যদি বাড়ে 8-এর থেকে 9 হচ্ছে, তাহলে 80 থেকে কত হবে, 90 হবে। আর যেটা বলছে যে তার আয় 27% বৃদ্ধি পায়, মানে তার আয় 100 থেকে 127 হয়েছে, 100 থেকে 127 হয়েছে, 27, 100 থেকে 127 হয়েছে, তাহলে 10 টাকা আমার ঢুকে গেছে, এখানে কত বাড়বে 17, তাহলে 17 আর 20-তে কত, মানে আয় যদি 27 টাকা বেড়েছে, তার মানে কত, আগেই আমি এখানে 10 টাকা যেহেতু বাড়িয়ে দিয়েছি, 90 করে দিয়েছি, তাহলে আর টোটাল থাকবে কত, 17 টাকা থাকবে, সেটা আমার সঞ্চয়ের সাথে যোগ হবে, কারণ যে আয়টা 27 টাকা বেড়েছে তার থেকে বেশি আমি 10 টাকা ব্যয় করছি, তার থেকে 10 টাকা, তাহলে বাদ বাকি 17 টাকাটা আমার কি সঞ্চয় যাবে, তাহলে 17 আর 20-তে 37 টাকা, 37 টাকা আমার কি হবে সঞ্চয় হবে, তাহলে 37 টাকা বেড়েছে কততে, 20 টাকা না 17 টাকা বেড়েছে কত টাকাতে, 20 টাকা, 20 টাকাতে, এটা আমার কত পার্সেন্ট, 20 দিয়ে 5 বার, 5 17 85, 85 ইজ আমার রাইট অ্যান্সার, অপশন বি, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক কি বলছে, কিছু পেন ট্যাবের, পেন ট্যাব মানে কি আমাদের যে ট্যাব, সেরকম পেন ট্যাবের মূল্য এত টাকা, এবং কিছু সাদা ট্যাবের গড় মূল্য এত টাকা, যদি উভয় বস্তুর গড় মূল্য এত টাকা হয়, তাহলে মোট বস্তু সাদার গড়ের কত শতাংশ। আচ্ছা কি বলছে, আমরা কি জানি যে দুরকম বস্তু এরকম আছে মেশানো, এবং তার একটা গড় দিয়ে দিয়েছে, তাহলে এদের যা ডিফারেন্স সেইটা আমার কি একবার এইখানে আসবে, একবার এইখানে আসবে, তো সেটাই কি তাদের রেশিও, তাদের রেশিওতে যদি মেলাবো তখনই আমার কি আসবে, গড় ভ্যালুটা আসবে, মানে যেটা আমরা একটু আগেও করলাম, যে এই এত টাকা, এত টাকা, সাপোজ এখানে একটা কিছু আমি কিনেছি, মানে সেম জিনিস হতে হবে, সেম, যেমন এখানে বোর্ড টাইপের, তাহলে কি বলছে কিছু জিনিসের মূল্য আমার কত আছে 2,500 টাকা, আর সেইটার কিছু, সেইটার কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট না কত রেশিওতে আমি সাদা বোর্ড, যেটা সাদা বোর্ড আছে 1200 টাকার, কত বোর্ডের মানে কত রেশিওতে মেলালে, এটা কটা মেলালে আর এটা কটা মেলালে, কত রেশিওতে মেলালে আমার যে গড় বস্তুর আয় দাঁড়াবে 2,000 টাকা, গড় বস্তুর দাম দাঁড়াবে 2,000 টাকা, এই একটা বস্তু, যেটা এই একটা বস্তু, এই বস্তু দুটো কত রেশিওতে মেলালে আমার 2,000 টাকা দাম আসবে, আমরা কি এই মেথডে করে থাকি, তাহলে এর আর এর ডিফারেন্স কত, 500 টাকা, আর এর আর এর ডিফারেন্স কত, 800 টাকা, তাহলে এটা যখন রেশিও নেব, দুটো শূন্য কেটে যাবে, 8:5, 8:5,
তাহলে কি বলছে এখানে, সাদা বোর্ডের সংখ্যার শতাংশ নির্ণয় করো। সাদা বোর্ড মানে কি, আমার এইটা সাদা বোর্ডের সংখ্যার শতাংশ মানে 5 কততে, 8 5 13তে। তাহলে আমাকে এর শতাংশ নির্ণয় করতে বলছে। 13 দিয়ে যদি কাটি, 13 দিয়ে 500কে গুণ করতে হবে, আমার 500কে ভাগ করতে হবে। 13 দুগুণি 3 13, 4 13 52, 3 13 যাবে 3, 3 আমার অপশানে 3টেতে আছে ফার্স্টে। আচ্ছা 3 চলে গেল 39, 39 পড়ে থাকলো কত আমার 11, 10 11 110, 5 13 65, আমার 9 13 91, এই সরি 7 13 91, 8 13 104, 38, 38 আমার একটাতে অপশনেই আছে 38.46, এটা আমার দেখতে হবে না আর, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। কত অপশন, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ আমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, 3 নম্বর। 4 নম্বর অঙ্ক দেখবো আমরা, কি বলছে। আয়ুষ এবং অভিষেকের ওজনের অনুপাত, মানে দুজন দিয়েছে তাদের ওজনের অনুপাত দিয়েছে। অভিষেকের ওজন 40% বৃদ্ধি পায় এবং আয়ুষ এবং অভিষেক উভয়ের ওজন 60% বৃদ্ধি পায়। যদি মোট ওজন 104 কেজি হয়, যদি মোট ওজন 104 কেজি হয়, মানে কি বলছে, বৃদ্ধি পাওয়ার পরে তাদের মোট ওজন 104 কেজি হয়েছে, তবে বৃদ্ধির পর আয়ুষের ওজন কত হবে, তবে বৃদ্ধির পর আয়ুষের ওজন কত হবে। ঠিক আছে, দুজন কি আছে, আয়ুষ এবং অভিষেক, অভিষেক অভিষেকের কি বলেছে, আমাকে রেশিও দিয়েছে যে এদের ওজনের অনুপাত কত, 8:5, 8:5। এবার কি বলছে, অভিষেকের ওজন 40% বৃদ্ধি পায় এবং আয়ুষ এবং অভিষেকের ওজন 60% বৃদ্ধি পায়। তারপরে তাদের গড় ওজন গিয়ে কত দাঁড়ায়, মোট ওজন গিয়ে দাঁড়ায় 104, কত কত দাঁড়িয়েছে 40% এবং 60%। এটাকে যদি আমি 0 0 ধরি, জাস্ট রেশিওতে আমি একটা 0 অ্যাড করে দিলাম, তাহলে এবার কি বলছে যে তাদের টোটাল কত হচ্ছে 130। কি বলছে যে অভিষেকের ওজন 40% বৃদ্ধি পায়, অভিষেক যে আছে তার 40%, 40% কত, 4 5 20, মানে 20, 50-এর মধ্যে 20 হচ্ছে 40%, 50-এর 40% যদি আমরা বের করতে হয় 4/10 কেটে যাবে, 4 5 20, তাহলে 20 বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত 70 হয়ে যাচ্ছে। আর আর দুজনার বলছে যে 60% বৃদ্ধি পায়, দুজনার যদি 60% বৃদ্ধি হয় তাহলে 130-এর যদি 60% বা 6-এর 10 আমাকে বের করতে হবে, 0 0 কেটে যাবে 60%, তাহলে 5 করে 6 78, মানে এখানে 78 বৃদ্ধি পাবে, 78, তাহলে কত হবে 208, 208। আচ্ছা, এটা যদি 208 হয় তাহলে এ কত বৃদ্ধি পাবে, টোটাল বেড়েছে এখানে 78, 78, এর মধ্যে 20 বেড়েছে, তার মানে এখানে 58 বাড়বে, 58 বাড়লে তারপরে গিয়ে ওটা হবে, তা 58 কত, 8 5 13, 138, তাহলে তাহলে এটা 138 করলেই আমার, আর 70 যখন করবো তখন হচ্ছে। তাহলে আমাকে কি বলেছে যে দুজনের যখন বাড়ছে মোট ওজন তখন 104 কেজি হচ্ছে, মানে এইটা আমার বাড়া ওজন, এইটা আমার আমাকে ইনিশিয়ালি দিয়েছিল এইটুখানি 8 আর 5, সেটা দিয়ে আমি বাড়া ওজন বের করেছি। এবার বাড়া ওজন যেটা দেখতে পাচ্ছি আমার বেরিয়েছে, সেটা কি দেখতে পাচ্ছি 104, তার হাফ ঠিক আমার দেওয়া রয়েছে 104, তার মানে কি এদের ওজন হাফ করতে হবে আমার, এটা যদি 104 দেওয়া থাকে, এর 104 দেওয়া থাকে, তাহলে এরও হাফ করতে হবে, এটা 35 আসবে, আর এর হাফ করলে কত আসবে, 130-এর হাফ করলে আমার 165, আর 8 4 169, সরি 69, শুধু 69, 69। এবার কি বলেছে যে
তবে বৃদ্ধির পর আয়ুষের ওজন কত হবে? বৃদ্ধির পর আয়ুষের ওজন হবে আমার 69, যেটা অপশন সি আমরা দেখতে পাচ্ছি, অপশন সি আমরা দেখতে পাচ্ছি, অপশন 69। একটুখানি করতে বলেছে এখানে, ঠিক? আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। 5 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক কি বলছে? একটি নৌকার বেগ এবং স্রোতের বেগ অনুপাতে, স্রোতের বেগের অনুপাত। আচ্ছা, নৌকার বেগ আর স্রোতের বেগ দিয়েছে, তাহলে আমরা কি জানি নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে, আর নৌকা স্রোতের সাথে মানে ডাউন স্ট্রিম যাচ্ছে, সাথে সাথে গেলে বেশি স্পিডে নৌকা ফিরে আসতে কত সময় লাগবে? আপস্ট্রিমের ডাউন স্ট্রিমে ফিরে আসতে, স্রোতের সাথে যাচ্ছে, আপস্ট্রিমে ফিরে আসতে কত টাইম লাগবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি কি, যদি আমাকে নৌকা আর বোট মানে আর কি বলে, নৌকা এবং স্রোত, স্রোত নৌকা এবং স্রোত যদি আমার দেওয়া রয়েছে কত, 35 নৌকা, স্রোত 35 আর 8, তাহলে আমরা কি বলতে পারি যে আপস্ট্রিম বা গতির সাথে, গতির সাথে আর গতির বিপরীত, গতির বিপরীত, গতির সাথে মানে কি আমাদের, গতির সাথে যদি যাই আমার স্পিড বেশি হবে, তাহলে কি দুটো প্লাস হয়ে যাবে, তাহলে 35 আর 8 43, মানে এটা কি কিলোমিটার পার আওয়ার, মানে রেশিও যেহেতু বেগের অনুপাত দিয়েছে, তাহলে কিলোমিটার পার আওয়ার বেরাচ্ছে এটা আমার, এটাও কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার বেরাবে। আচ্ছা, আর গতির বিপরীত যখন আসবে তখন কত রেশিওতে আসবে? 8, 8 মাইনাস করতে হবে 35 থেকে, তাহলে 3 এদিকে 27, 27 কিলোমিটার পার আওয়ার। এটা আমার হচ্ছে কি গতির বিপরীত, আর এটা কি গতির সাথে গেলে আমার বেশি স্পিডে যাবে, গতির বিপরীত গেলে আমার কম স্পিড লাগবে, কারণ গতির দিকে আমি যখন যাচ্ছি গতিকে আমার ঠেলতে হচ্ছে। তো এবার আমাকে কি দিয়েছে, এবার আমরা কি জানি যে যখন ডিস্টেন্স সেম থাকে তখন এটা যখন স্পিড আর টাইমের রেশিও, স্পিড আর টাইমের রেশিও আমার উল্টে যায়, তাহলে 27 হয়ে যাবে হাওয়ার, শুধু আওয়ার মানে টাইম মানে কি, আমরা আওয়ার এখানে কিসে নিয়েছে, আওয়ারেই নিয়েছে, আর 43 আওয়ার, এটা কি আমাদের টাইমের রেশিও হয়ে যাবে। এবার কি বলছে যে নৌকার স্রোতের সাথে 5 ঘন্টা 10 মিনিট টাইম নেয়, নৌকা স্রোতের সাথে, এই যে স্রোতের সাথে যে টাইম নিচ্ছে 27, তাহলে 5 ঘন্টা 10 মিনিটকে আমরা কেন ভাবে লিখতে পারি, বা আমরা এটাকে যদি মিনিটে করে দিই, বা 10 মিনিটকে আমরা কেন লিখতে পারি 1/6, 1/6, এত টাইম লাগছে আমার কত 27, এত সময় লাগছে 5 ঘন্টা 1/6, কারণ কি আমরা জানি কি 5 ঘন্টা আর 10 মিনিটকে আমরা কি যখন ঘন্টায় প্রকাশ করতে হয় তখন কি 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/6 আওয়ার হয়ে গেল, তো 0.1/6, এইটার মান দিয়েছে আমাকে 27 ঘন্টা লাগছে তার টোটাল, ঠিক না? 27 ঘন্টা না, মানে 27 আওয়ারের মান আমাকে 5/0.2 ওটা দিয়েছে, তাহলে আমাকে কার ঘন্টা বের করতে হবে, যে স্রোতের গতির বিপরীতে যেতে কত লাগছে, নৌকাটি ফিরে আসতে বা গতির বিপরীত, তাহলে সেটা কত সময় লাগছে আমাদের এখানে 43 ইন্টু 43 পেয়ে যাবো আমরা। আচ্ছা, এটা কত হবে, 5 30 আর 31, 31/6 ইন্টু 27 ইন্টু 43, এটাই আমার আসছে। তাহলে এখানে কাটাকুটি কত যাচ্ছে, কাটাকুটি একটাও কিছু যাচ্ছে না, দাদা হো দাদা, আবার ক্যালকুলেশন দিয়েছে। তাহলে 31 আর 43 যখন আমি গুণ করব, তাহলে 43 কে 43 3 হাতে আমার 4, হাতে আমার 4, 43 3 43 হচ্ছে আমার 3 4 12 120, 3 3 নয় 100, 1 2 9, 3 4 3 3 3 4 12 120, 3 3 নয় 1 2 9, আর হাতে আমার কত ছিল 4, মানে 100, 133, সেটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 27 ইন্টু 6, মানে 6 7 42 2 হাতে আমার, 6 7 42 2 হাতে আমার 4, 6 দুগুনি 12, 12 আর 4 16, 162 দিয়ে। তাহলে আমরা কি দেখব যে 162 দিয়ে তো একবারে যাচ্ছে না, 10 বারে যাচ্ছে না, তাহলে এটা কতবারে যাবে অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি দেখি 16কে যদি ধরি, এখানে একটা পয়েন্ট দিই,
তাহলে 133, 500 লং 80, 600 লং 96, 700 লং 112, 800 লং 124, 128, 128, 8 অ্যাপ্রক্সিমেটলি 8 বারে আমার যাচ্ছে 8, এখানে অপশানও আমার 8 আছে, 8 2 19 16, 128, ঠিক আছে 128, ঠিক। তাহলে কত অপশন হবে আমাদের? 8 ঘন্টা 13 মিনিট যেটা আছে অপশন, সেটা আমার আসবে। তাহলে অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ক্যালকুলেটিভ দিয়েছে, একটু সিস্টেম করতে বলেছে। আচ্ছা, এখানে সব কটা 8 ঘন্টা দিয়ে দিলে আমাদের অসুবিধা হয়ে যেত না, অসুবিধা না, ওখান থেকে আমাদের আবার বের করা যেত পয়েন্ট দিয়ে কত কি সিস্টেম আছে। আচ্ছা নেক্সট 6 নম্বর। 6 নম্বর দিয়েছে কি, বলছে 2020 সালে বাবু যখন একটি নতুন নিসান মাইক্রো কিনেছিলেন, তার দাম 5 লাখ টাকা ছিল। প্রতি বছর এর দামে আগের থেকে 4% হ্রাস পায়। তাহলে 2000, তাহলে দুবার 4% করে হ্রাস পাচ্ছে। 2022, 20তে কিনেছিল 2022-এ, মানে 20তে কিনেছিল 2020-তে কিনেছিল, 2021-এ 4% ডিক্রিজ পেয়েছে জিনিসটা, আবার 4% ডিক্রিজ পেয়েছে 2022-এ। তাহলে আমার জিনিসটা যদি 5 লাখ টাকা থাকে, 5 লাখ টাকা যদি জিনিসটার আমার দাম থাকে, তাহলে সবার ফার্স্ট 4%, তাহলে 1% হচ্ছে আমার 5,000, তাহলে 4% কত? 20,000, 4 5 20, তাহলে 20 যখন বাদ দেবো তখন কত? 20 বাদ দিলে আমার কত? 4,80,000 টাকা পড়ে থাকছে। আবার 4% বাদ দিতে হয়, এর যখন 4% করবো 10% হচ্ছে আমার কত? 10% আসছে 48,000 টাকা, আর 1% হচ্ছে 4800, 4,800 টাকা 1%। সেটা হচ্ছে আবার 4%, মানে একে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 8 32, আর 4 16, 16,000, আর এদিকে 3,000, 16,000, আর এদিকে 4 32, 3,200। তাহলে কত আমার? 16 17 18 19, 19,200 আমার মাইনাস করতে হবে 4%, যেটা আবার 4% ডিক্রিজ পাচ্ছে। তা 19,200 মাইনাস করলে কত পড়ে থাকছে আমার? 0 0 2 দিয়ে 8, হাতে আমার 1, মানে 10, 0 হাতে আমার 2 6 4, তাহলে 46,000, 4,60,800, 4,60,800 টাকা, 4,60,000 আর 4,60,800 টাকা। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ইজি অঙ্ক ছিল এটা, অতটা ক্যালকুলেটিভ না, ফার্স্ট দুটো অঙ্ক খুব ক্যালকুলেটিভ ছিল। আচ্ছা 7 নম্বর, দাদা হো দাদা, 7 নম্বর অঙ্ক কি বলছে? 7 নম্বর অঙ্ক বলছে দুটি স্টেশন এ ও বি, দুটি স্টেশন এ ও বি তাহলে 18 কিলোমিটার দূরে অবস্থিত। একটি ট্রেন সকাল 7টায় এ থেকে বিতে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ারে, অন্য একটি ট্রেন সকাল 8টায়, মানে 1 ঘন্টা পরে বি থেকে এর আসছে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে তারা কখন একে অপরকে অতিক্রম করবে? একে অপরকে অতিক্রম করবে তারা, মানে আমার ওই অত ডিস্টেন্সটা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা যে কোনো একটা ডিস্টেন্স, এটা কত আছে? 1800, 1,08,000, 1,800, 1,800 মিটার, বা যাই হোক 1800 জিনিস আছে আমার, 18 কিলোমিটার, কিলোমিটার আছে, কিলোমিটারে, আর ওগুলো সব মিটার পার আওয়ারে দেওয়া আছে, রাইট। এবার কি বলছে, এ একটা স্পিড, এ যদি একটা ট্রেন হয়, সে সকাল 7টায় রওনা শুরু করছে কত কিলোমিটার পার আওয়ারে? তার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আর এখান থেকে বি শুরু করছে 8টার সময় কত কিলোমিটার পার আওয়ার? 325 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি প্রথমে টাইমটাকে সমান করি, তাহলে কি এ যখন শুরু করবে, এ 8টার সময় কত 100 মিটার চলে যাবে, যেহেতু 1 ঘন্টা 100 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। তাহলে আমার ডিস্টেন্স কত পড়ে থাকবে? এইটুখানি ডিস্টেন্স পড়ে থাকবে, যেটা 100 দিলে 1700 কিলোমিটার পড়ে থাকবে। এবার যেহেতু ওরা একে অপরের দিকে যাচ্ছে, তাহলে কি ওদের স্পিড, রিলেটিভ স্পিড প্লাস হবে, প্লাস হয়ে কি তাদের যখন মিলিত হবে, তারা তো এই দুজনের স্পিড দিয়ে তারা এই 1700 কিলোমিটারই
ডিস্টেন্স ট্রাভেল তারা টোটাল করবে, তাহলে 1700 কিলোমিটার, আর এদিকে হচ্ছে 425 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, যেটা বেরোবে আওয়ারে বেরোবে। আচ্ছা, তাহলে 425 দিয়ে যখন দেবো 4 বারে, 4 4 16, আচ্ছা 4 বারে কেটে আছে, মানে 4 আওয়ার। তাহলে সকালে 7টায় শুরু করেছিল, তার 1 ঘন্টা পরে 8টা বেজেছে যখন এও শুরু করেছে, তার 4 ঘন্টা পরে কি আমার ট্রেনটা গিয়ে দুটো ট্রেন একসাথে মিলিত হচ্ছে। তাহলে এবার কি বলেছে, তারা কখন একে অপরকে অতিক্রম করবে, তাহলে তাহলে 8টার থেকে 4টে, সকাল 12টা, দুপুর, সকাল মানে কি দুপুর ওটা ধরি, 8টা 4 8 4 12, তাহলে 12টায়, 12টা একটা পিএম, 12টা পিএম এ তারা কি মিলিত হবে। অপশন অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 8 নম্বর। 8 নম্বর কি বলছে, একজন দোকানদার দাবি করেন যে তিনি 450 কেজি চাল 40 টাকা দরে বিক্রি করে, প্রতি কেজি 40 টাকা দরে কিনেছে, বিক্রি করেছে, কিন্তু 1 কেজি ওজনের জায়গায় 900 গ্রাম ওজন ব্যবহার করে। বাকি চাল কালোবাজারি করে বিক্রি করেন, তিনি এত টাকা লাভ করেন। চালের কালোবাজারি মূল্য এবং প্রকৃত মূল্যের অনুপাত। আচ্ছা, মানে কি 40 কেজি চাল বিক্রি করেছে, তিনি 450 কেজি চাল, 450 কেজি চাল, আরে দাদা কি করেছিস ঘোটালা, 450 কেজি চাল তিনি বিক্রি করেছে, এত কেজি, ঠিক, প্রতি কেজির দাম কত, এত কেজি প্রতি কেজির দাম কত, 40 টাকা করে সে বিক্রি করেছে। এবার কি বলছে, সে 450, প্রত্যেক কেজিতে সে 100 গ্রাম করে কম দিয়েছে, মানে 900 গ্রাম দিয়েছে। তাহলে 100 গ্রাম করে যদি দেয়, তাহলে 450, 450 বার সে 100 গ্রাম করে কম দিয়েছে, তাহলে 45, 1 2 3 গ্রাম সে কম দিয়েছে। গ্রামকে কি 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, কেজি পেয়ে যাব, কারণ 1 কেজিতে 1000 গ্রাম। তাহলে 45 কেজি সে টোটাল এক্সট্রা তার কাছে বেঁচে থাকবে, কখন, যখন সে সবাইকে 900 গ্রাম করে দিয়েছে। সেই টাকাটা 45 কেজি যেটা আছে, সে ফার্দার কি করছে, কত টাকায় বিক্রি করছে, 2520, 45। এবার এটাকে কি যদি কাটতে হয়, এখানে 2 দিয়ে গুণ করবো, নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে কি নিচেরটা 90 হয়ে গেল, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে এটা যাবে, 4 আর 5 9, হ্যাঁ যাবে, কারণ কি 2 2 4, 4 আর 5 9, যেহেতু 9, 9 দিয়ে ভাগের আমার নিয়ম কি আছে, যে সাম অফ নাম্বার ইজ ডিভাইডেড বাই 9, তো সাম অফ নাম্বার 9 আসছে, তার মানে যাবে। তো কেটে দেখি, 9 9 দুগুণে 18, 9 দুগুণে 18 থাকছে আমার কত, 7, 8 নং 72, তাহলে 28 দুগুণি 2 পড়ে আছে আমার এখানে, 28 দুগুণি 56, 56 কি আসলো আমার, মানে এক এক কেজি সে 56 টাকায় বেচেছে, কারণ এটা কি আমার টাকা ছিল, আর এত এত কি এত কেজি বেরিয়েছে, এটা কেজি, গ্রাম থেকে কেজি বেরিয়েছে, টাকা পার গ্রাম, বা গ্রাম না কেজি। উফ, কি হচ্ছে, তাহলে কি আমাদের 56 কেজি, 56 টাকা করে কি সে পার কেজি বেচছে, 56 টাকা করে সে পার কেজি বেচছে, কি চাল, যেটা চোরাই চাল। তাহলে আমাকে কি চেয়েছে, কালোবাজারি চাল, আর প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য 40 টাকা, এটার কি আমার
রেশিও নিতে বলেছে, তাহলে রেশিও কত আসবে? 8 দিয়ে যাবে, 5 8 40, 7 8 56, 7:5, 7:5, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, কিছুই না। আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলছে, যে নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য নয়? বিভাজ্য নয়, বিভাজ্য না কিন্তু, বিভাজ্য নয়। 4টে অপশন দিয়েছে, তাহলে অপশনগুলো আমরা লিখে নিই ফার্স্টে। তা 99 যখন দ্বারা বিভাজ্য নয় দিয়েছে, তাহলে আমাদের ফার্স্টে কি দেখতে হবে, যে 3 দ্বারা সবকটা বিভাজ্য কিনা। তারপরে কি দেখতে হবে, যে 9 দ্বারা সবকটা বিভাজ্য কিনা। তারপরে কি দেখতে হবে, বিভাজ্য নয় বলেছে, মানে বিভাজ্য থাকবে সবকটা, তার মধ্যে একটা বিভাজ্য থাকবে না, 3-এর, 9-এর এবং 11-র। তাহলে আমরা 99-এর পেয়ে যাব। তাহলে ফার্স্ট অপশন কি আছে আমার, সেকেন্ড অপশন কি আছে, থার্ড অপশন কি আছে, ফোর্থ অপশন কি আছে? ফার্স্ট অপশন আছে 27, 2707 056 056, 2703 2703 459 459। নেক্সট কি আছে, 211 211 24 62। নেক্সট কি আছে, 24 09 759 759। তাহলে সবার ফার্স্টে আমরা কি দেখবো, 3-এর ডিভিজিবিলিটি। তা 3-এর ডিভিজিবিলিটি কি জানি আমরা, বা 3-এর বিভাজ্যতা, 3-এর বিভাজ্যতা সাম অফ অল নাম্বার ডিভাইডেড বাই 3। তাহলে কি যাবে, আমাদের বলছে 9, কোনটি বিভাজ্য নয়, 90 দ্বারা বিভাজ্য নয়, তার মানে কি এগুলো এর মধ্যে সবকটা বিভাজ্য থাকবে। সবার ফার্স্টে কি আমরা 11 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো না 11 দিয়ে দেখবো, নিচের দিয়ে দেখা শুরু করি, 11 দিয়ে দেখি। 11-র কি ডিভিজিবল আছে, যে অড নাম্বার ফার্স্টে দেখতে হবে, অড নাম্বার যোগ আর ইভেন নাম্বার যোগ। তাহলে 2 0 6 8 একদিকে আসছে, ডিভাইডেড বাই 7 7 14 আর 5 14 আর 5 19। এই দাদা এটা কি, তাহলে এটা যখন মাইনাস করবো 11 থাকছে, 8 থেকে মাইনাস করলে 11, তার মানে থেকে যাবে, মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে, সেটা আমি ভাগ দিয়েছি, মাইনাস করতে হবে। আচ্ছা সেম 2 3 5 5 5 10 2 3, ওই দাদা টপকে যাচ্ছ, 2 0 0 6 6 6 আর 9 15 15 মাইনাস 7 3 10 10 5 15। তাহলে কি 11 ডিভিজিবল কি আমাদের হয় 0 থাকবে না 11 ডিভিজিবল থাকবে, এটা 0 চলে আসছে, তার মানে এটা 11 দিয়ে যাচ্ছে, এটা 11 দিয়ে যাচ্ছে, এটাও 11 দিয়ে যাচ্ছে। আচ্ছা 2 1 3 3 4 7 2 9 মাইনাস 1 3 3 আর 6 9, তার মানে এটাও চলে যাচ্ছে, 0 থাকছে অপশন। আচ্ছা 2 9 9 9 18 18 5 5 9 9 18, মানে 18 সবকটা 11 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে, 11 দিয়ে সবকটা যাচ্ছে, তার মানে কি সবকটাই আমার 11 দিয়ে যায়। তাহলে 11 হলো না, এবার কি আমার দেখতে হবে, 9 দেখতে হবে, 9 দিয়ে সবকটা আছে নাকি, তাহলে 9 11 দিয়ে আমরা খুঁজে পেলাম না, তাহলে এবার আমাকে দেখতে হবে 9 দিয়ে। তাহলে 9 এর কি আছে, সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই 9, দ্য সাম অফ ডিজিট। আর 3 এরও সেম, সাম অফ ডিজিট ইজ ডিভাইজেবল বাই 3। তাহলে সাম অফ ডিজিট দেখি, 7 7 2 9 7 7 14 15 16 16 16 6 22 আর 5 27 27, এটা 7 9 দিয়ে চলে যায়, ঠিক আছে। আচ্ছা 7 9 3 12 12 12 12 12 12 আর 4 16 16 5 21 21 আর 9 30 30 30 তো 9 দিয়ে যায় না, আচ্ছা ঠিক 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 পেয়ে গেছি। তাহলে কি এইটা আমার কি 9 দিয়ে যাবে না, এবার 9 দিয়ে যদি না যায়, তাহলে কি আমি 99 দিয়ে কখনোই সেটা যাবে না, যেটা 9 দিয়ে যাচ্ছে না, কখনোই যাবে না। তাহলে আমরা পেয়ে গেছি অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা এটা যদি আমি 3-এর দেখতে পাই, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে,
3-এর ডিভিজিবিলিটি আমরা দেখলে হবে না, আমাদের 9-এর ডিভিজিবিলিটিটা দেখতে হবে যে 9 যাচ্ছে কিনা। ঠিক। আচ্ছা 10 নম্বর অঙ্ক কি বলছে, যে এক্স এর মান নির্ণয় করো। কি দিয়েছে, 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 5 হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, তারপরে কি দিয়েছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 7। এটা দিয়েছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, পাওয়ার গুণ হয়ে যাবে ডাইরেক্ট। পাওয়ার গুণ হলে কত, 2 টু দি পাওয়ার 3 নং 27 ইন্টু 5 8 40 ইন্টু 6 7 42 2 টু দি পাওয়ার 42। তাহলে আমরা কি জানি, এটা গুণ না, এটা ভাগ আছে। তাহলে আমরা কি জানি, গুণের সময় পাওয়ার যোগ হবে, ভাগের সময় পাওয়ার মাইনাস হবে। তাহলে এটা যদি মাইনাস হয় 40 থেকে, তাহলে -2 পড়ে থাকছে। তাহলে এটা কত, -2 এর থেকে কাটলে কত, 25 পড়ে থাকবে। 2 এর পাওয়ার 25 পড়ে থাকবে। আর 2 এর পাওয়ার 25 মানে কি, এখানে 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর মান কত, 25 পড়ে থাকছে। এক্স এর মান 25, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক। 10 নম্বর এই অঙ্কটা পারেনি অনেকে। আচ্ছা নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর সিম্পলিফিকেশন দিয়েছে। কি বলছে, -5/3 ঠিক, ইন্টু 9/25 ইন্টু 9/25 ঠিক, প্লাস 1/5 - 2, এটা ব্র্যাকেটে। এটার মান কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি ফার্স্টে ব্র্যাকেটের কাজও করতে পারি। ফার্স্টে যেহেতু এই পাশে এইটুখানি গুণ আছে, এইটুখানির মান একই দাঁড়াবে। 5 3 দিয়ে 3, 3 দিয়ে কাটলে 3, তাহলে -3/5 প্লাস ব্র্যাকেটের মধ্যে আবার যখন করবো 5 দুগুণি 10, কিন্তু 10টা হবে মাইনাসে, -10 প্লাস 1, তার মানে কত, ব্র্যাকেটের মধ্যে -9/5 থাকবে। ব্র্যাকেট যখন উঠাবো তখন কি -3/5 -9/5 পড়ে থাকবে আমার। মাইনাস মাইনাসে যখন মাইনাসে দুটোই যাবে, তাহলে দুটোই কি মাইনাসই হবে। এদিকে এটাও মাইনাসে যাচ্ছে, এটাও মাইনাসে যাচ্ছে। তাহলে -5 9 3 12, -5/12 -12/5। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক। এটা কোথায় ভুল করছে ছেলেপেলে, ভুল করলে এটা করবে এইখানটায় ভুল করবে, এইটুখানি ঠিক করবে, এইখানটায় ভুল করবে, প্লাস মাইনাস ভুল করবে। ঠিক। নেক্সট 12 নম্বর। 12 নম্বর কি বলছে, একটি ট্যাঙ্ক পূরণ করতে 28 বালতি জলের প্রয়োজন। মানে কি, একটি ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে কত 28 বালতি জল প্রয়োজন। মানে 28টা এরকম বালতি আছে, কটা বালতি আছে, 28 বালতি জল প্রয়োজন। তারপরে ট্যাঙ্কটি ভর্তি হবে। ঠিক আছে, 28 বালতি, এগুলো যদি সব বালতি হয় তাহলে বালতির সংখ্যা কত, 28। এবার কি বলছে, বলছে যদি বালতির ধারণ ক্ষমতা কমে তার বর্তমান ধারণ ক্ষমতা 2/5 দাঁড়ায়। সাপোজ একটা বালতি কত ছিল, 5 ছিল, কারণ 2/5 আমাকে কি দিয়েছে, 2/5 দাঁড়ায়। তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের এটা যদি আগের বালতি ক্ষমতা ধরি, আর এটা যদি এখনের বালতি ক্ষমতা ধরি, তাহলে আগের ভর্তি করতে পারে, এটা যদি 5, তাহলে কি আমাদের 5 গুণ সম্পন্ন 28টি বালতি লাগতো, তাহলে আমার ট্যাঙ্কিটা ভর্তি হতো। এখন কি বলেছে, ক্ষমতা এখন কমে দাঁড়িয়েছে 2 বালতি, তাহলে আমাদের কতগুলি বালতি লাগবে, কতগুলি বালতিকে আমরা এক্স ধরলাম, এক্সটাকে এই পাশে নিচে না রেখে এক্সটাকে এই পাশে উপরে নিয়ে আসি। 2 দিয়ে কাটলে কত, 14, 5 14 কত, 70। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। এটা আমরা এক্সও ধরতে পারতাম, যে এক্স এর 5 ভাগের 2 ভাগ ছিল, এখন এক্স এর
মানে এক্স এক্স না ধরলেও হবে, এক্স না ধরাটা ইজি, কারণ আগের যেহেতু আমাকে অপশন দিয়ে দিয়েছে, তাহলে আগেরটাকে আমরা 5 ইউনিট ধরি, এখন এরটাকে 2 ইউনিট ধরি, যেহেতু 5 ইউনিট থেকে 2 ইউনিট সে কমে আসছে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলছে? 13 নম্বর অঙ্ক বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 5 সেমি বেশি। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য, মানে এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয়, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 সেমি বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত সেমি হলে তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ ডব্লিউ নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা কি বলছে, আমরা যদি ডব্লিউ, কি বলছে, আয়তক্ষেত্রের প্রস্থ ডব্লিউ, আয়তক্ষেত্রের প্রস্থ যদি ডব্লিউ ধরি, প্রস্থ মানে কি ছোট, দৈর্ঘ্য মানে বড়। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো একটা ধরতে পারি, না না ধরলে আবার এখানে নিচেরটা মিলবে না, আমাদের যেটা বলছে প্রস্থ ডব্লিউ ধরতে হবে। এবার কি বলছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 বেশি, মানে এটা কি ডব্লিউ প্লাস 5। এবার আমরা কি জানি, যদি একটা আয়তক্ষেত্র, ওর লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু কি, এরিয়া, এরিয়া এস নেই তো, এ আর ই, এরিয়া, বা এটাকে আমরা বলি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ঠিক, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি, ডব্লু আর ডব্লু প্লাস 5 যদি গুণ করি, তাহলে আমরা কি পাবো, এরিয়া, যেটা কত দিয়েছে, বা ক্ষেত্রফল যেটা দিয়েছে 215, 215। এবার এটা কি আমাকে বলেছে যে এটাকে সিম্পলিফাই করে আমাকে অপশন দিয়ে দিচ্ছে, সেগুলোর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি ডব্লু কে দিয়ে, যখন ডব্লু কে ডব্লু স্কোয়ার প্লাস 5w, আর এই পাশে কত, 215 এই পাশে নিয়ে আসলে কত, 215 ইকুয়াল টু, ওই পাশে 0 পড়ে থাকবে। এটা আমাকে খুঁজতে হবে যে ডব্লু স্কোয়ার কোথায় আছে, প্লাস 5w কোথায় আছে, মাইনাস 215। অপশন বি এ জল জল করে প্রজ্বলিত হচ্ছে। 13 নম্বর মুছে দিলাম, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, 14টাই অঙ্ক আছে, বেশি অঙ্ক নেই। 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কি বলছে, শঙ্কু। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক কি বলছে, একটি শঙ্কুর আকৃতি, পাত্রের ভূমির ব্যাসার্ধ 6 সেমি, উচ্চতা এত, পাত্রে এত পণ্য পুংস করা হলে জল ঢালা হয়, পাত্রে জলের পরিমাণ মিটার কিউব নির্ণয় করো। মানে কি বলছে, ভলিউম, টোটাল ভলিউম আমাকে বের করতে হবে। তাহলে ভলিউম কতকে জানি আমরা, ভলিউম বা আয়তন কিসের, শঙ্কুর, শঙ্কু টাইপের জিনিসের, কি জানি আমরা, দুটো তো একই, কি জানি আমরা, 1/3, যেটা আমাদের চোঙের হয় তার থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এইটাই জানি আমরা। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কে আমরা কি করব, বলছে আয়তন। তাহলে কি বলছে, 3/4 পূর্ণ করা হচ্ছে। তাহলে যখন আমার টোটাল ভলিউম আমার যদি দাঁড়ায়, টোটাল ভলিউম যদি আমি পূর্ণ করি 1/3 পাই, পাইয়ের মান কত, পাই রাখতে হবে, যেহেতু আমার অপশানেও পাই দিয়ে দিয়েছে, পাই আর স্কোয়ার, আর আমাকে কত দিয়েছে, ব্যাসার্ধ 6, ব্যাসার্ধ, আর রেডিয়াস ব্যাসার্ধ 6 দিয়েছে, তাহলে কি আর স্কোয়ার 6 × 6 ইন্টু এইচ, হাইট, এটা দেওয়ার কোনো মানে নেই, 6 × 6 এইচ, হাইট কত দিয়েছে আমাকে, 20 সেন্টিমিটার। তাহলে এটা কি আমরা ভলিউম পেলাম, আয়তন ভলিউম পেলাম 1/3 পাই স্কোয়ার এইচ। এবার কি বলছে, এর 3/4 পূর্ণ না হওয়া পর্যন্ত জল ঢালা হচ্ছে, মানে কি জিনিসটা আমার পূর্ণ করা হচ্ছে কত, 3/4, এর ভলিউম আমাকে জিজ্ঞাসা করছে যে 3/4 পূর্ণ করা হলে তার ভলিউম কত থাকছে, পাত্রে কত পরিমাণ জল থাকছে। এটাই আমার পরিমাণ থাকছে, যে যেহেতু আমি 3/4 জল ভরেছি, মানে কি টোটাল যে আয়তন তার 3/4 আমি ভরেছি। তো 3-এর সাথে আমার 3 কেটে যাবে, 4-এর সাথে 5, 6 6 36, 36কে 5 দিয়ে 3/5 15, আর 5 6 30, 180, 180 পাই, 180 পাই পড়ে থাকবে আমার, 180 পাই। অপশন সি ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক, তাহলে 14 নম্বর হয়ে গেল আমাদের। শুধু কিছু না, ফর্মুলার খেলা,
ঠিক। তাহলে আজকের মতো ভিডিওটা ছাড়তে লেট হয়ে যাবে, যদিও সকালে করলে কি সকালে ছাড়লে ভিডিওটা ভালো, কিন্তু ঠিক আছে, আমাদের কনসিস্টেন্সি মানিয়ে চলতে হবে, লেট হলেও আমাদের করতেই হবে 75 দিন, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক, তাহলে আজকের মতো আমরা এখানেই, কালকে দেখা হবে। জয় হিন্দ।